উদ্দেশ্য আপনজনের সঙ্গে ঈদ উদযাপন, তাই অগ্রিম টিকিট না পেয়েও সড়ক, রেল ও নৌপথে যাত্রা ঘরমুখ মানুষের। এবার একসাথে ঈদের সরকারি ও বেসরকারি ছুটি শুরু হওয়ায় শেষ মুহূর্তে রাজধানী টার্মিনালগুলোতে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। সায়েদাবাদ বাস টার্মিনাল আশেপাশের সড়কে দক্ষিণ পূর্বাঞ্চলের অতিরিক্ত বাস চলাচলে সৃষ্টি হয় যানজট। কিশোরগঞ্জগামী যাত্রীদের অভিযোগ পর্যাপ্ত বাস না পাওয়ার। আসলে অনেক অস্বস্তি লাগছে, মানে যে অস্বস্তি বলার বাহিরে। আর সবচেয়ে অস্বস্তি লাগছে ওনারা টিকিট দিতেছে না বা গাড়ি আইতাছে না, এরকম কোন গাড়ি আসতেছে না। 2 ঘন্টার বেশি আছে, দাঁড়ায় আছে, টিকিট পাচ্ছি না, গাড়ি নেই, এখানে যানজটের লেগে গাড়ি আসতেছে না নাকি ওরা বলতেছে। এদিকে ঈদের আগের দিন কমলাপুর রেল স্টেশনে ঢল নামে ঘরমুখ মানুষের আনাগোনায় স্টেশন এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। টিকিট না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই চড়ে বসেন ট্রেনের ছাদে। এছাড়া সকাল থেকে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হওয়ায় ভোগান্তির কথা জানান যাত্রীরা। বাবা মা আছে, ভাই বোন আছে, ছোট ভাই বোন আছে, তাদের দেখতে যেতেছি, আত্মীয় স্বজন আছে। ছাদে যাওয়ার ঝুঁকি, আর নিচে সিট খালি নেই, জায়গা ফিল আপ, এই কারণে উঠছি। ঈদ যাত্রা এই যে দুর্ভোগ আমাদের, এটা আসলে একটু খারাপ লাগে, কারণ দেখা যাচ্ছে যে কোনো কিছু শিডিউল মোতাবেক হচ্ছে না। যেমন আমাদের এই ট্রেনটা ছিল 9টা 10, এখন প্রায় 10টা আপ হয়ে গেছে, এখনো কোনো শিডিউল পাচ্ছি না আমরা। এদিকে সদরঘাট টার্মিনালে যাত্রীদের অভিযোগ সঠিক সময়ে লঞ্চ না ছাড়ার। শেষ মুহূর্তে প্রতিটি লঞ্চই ছেড়ে যায় যাত্রীদের বোঝাই করে। এখানে যারা আইছে, কেউ রাত্রে কালকে 10টায় আইছে, কেউ রাত্রে 12টা আইছে, কেউ ভোরাত্রে আইছে। তার মানে এখন বাজ হইলো অলরেডি 11টা 20। এখনো কয়টায় ছাড়বো কেউ জানে না। কর্তৃপক্ষ আরো 10 মিনিট আগে আইসা বইলা গেছে যে 5 মিনিটের মধ্যে ছাড়া দিবে। 5 মিনিটের জায়গায় আরো 10 মিনিট ওভার হয়ে গেছে, তারা এখনো ছাড়তেছে না ভাই। ঈদযাত্রা ব্যবস্থাপনা পরিদর্শনে এদিন সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় যাত্রীদের পর্যাপ্ত নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন তিনি। লঞ্চের যে টাইম দেওয়া আছে ওইটা থেকে তো 5-10 মিনিট এদিক হতে পারে, এর থেকে যেন বেশি না হয় এইগুলি ক্ষেত্রে দেওয়ান একটু খেয়াল রাখবা। আপনারা খেয়াল রাখবেন যেন যাত্রীদের কোনো অবস্থায় ভোগান্তি না হয়। টাইমলি ছেড়ে দিবে, অনেক সময় তারা ওই যাত্রী বেশি নেওয়ার জন্য দেরি করে, এটা কোনো অবস্থায় বরদাস্ত করবেন। টার্মিনালের নিরাপত্তায় নৌ পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনীও। এছাড়া নিরাপত্তার স্বার্থে প্রতিটি লঞ্চে ঈদের আগে ও পরে 15 দিন 4 জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।